হয় না, বিশাল বড় রোম সাম্রাজ্যের দাপটের চেয়ে আপনার দুয়ারের এক এক ধুলার মূল্য বেশি। সেই মীর সাহেব এই কথা বলছেন। বলো, ওনার কি ভুল ত্রুটি হয়নি একদিনে? কত এরকম মীর সাহেবকে হয়তো রাগ করছেন, ধমক দিচ্ছেন, খাড়া করাইছেন, কান ধরো, কান ধরে উঠে বসো, 20 বার কান ধরে উঠেছেন, বসেছেন আমাদের সামনে। তো আরো অনেক শাস্তি, বিভিন্ন সময় বিভিন্ন শাস্তি দিয়েছেন। একবার তো একদম এমন নারাজ হয়েছেন হজরত মীর সাহেবের উপরে যে এখন ওর বিছনাপত্র বান্ধ, সমস্ত বিছনাপত্র, তালা বাসন যা যা তার ছিল সবকিছু বান্ধাইছেন লোক দিয়ে। বান্ধে পরে বলছেন যে এখনই আমার খানকার থেকে বের কর, বা এটাকে আর রাখবো না আমি খানকে, ওকে আর আমি খানকায় থাকতে দেবো না, আর হবে না। মীর সাহেবের ভাই এবং বোনের বাসা ছিল করাচিতে। এই কোন তাকাল্লুফ ছিল না, বাস্তবতা ছিল। ফাইনাল ভয়ঙ্কর কঠিন চূড়ান্ত সিদ্ধান্ত ছিল, আজকে তাকে বাইর করে দিবেন হজরত। তো কোনো ভুল ত্রুটি না পায় এমনি সিদ্ধান্ত নিয়েছেন। কথা বুঝো নাইনি। পরে সে ওনার বিছনাপত্র যা যা আছে এগুলো সব বাইন্দে সব আগ সামনে নিয়ে গাড়িতে উঠে ফেলছে সব। এই যে গাড়ি দিয়ে তারা নিয়ে যাওয়া হবে সেই গাড়িতে সব সামান উঠেছে। পরে খানকা থেকে বের করে দেওয়া হয়েছে, বেরি করে একদম খানকার বড় এরিয়া, খানকার ভিতর থেকে একদম বের করে দিয়েছেন গেট দিয়ে। বের করে দিয়ে এখন গাড়িতে উঠতে হবে না, গাড়িতে উঠাবেন। ওইখানে মির্জা চিৎকার দিয়ে কাঁদতেছিলেন, ভীষণ জোরে এমন চিৎকার দিয়ে কাঁদতেছিলেন সবাই ভয় পেয়ে গেছে, এত জোরে কাঁদতেছিলেন, বুক ফাটা চিৎকার দিয়ে কাঁদতেছিলেন। যে আর এমন বলে দিচ্ছে যে কোনোদিন তুমি আমার খানকার দিকে রূপ করবা না। পরে সে ওনার এই কঠিন বুক ফাটা চিৎকার শুনে ওখানে লোকজনের প্রচন্ড ভিড় আর ভিড়। কয়েকজন উঠে দিছে দৌড় হজরতের কামরার দিকে, দৌড়ে গিয়ে বলছে হজরতজি মীর সাহেব গাড়িতে উঠবেন, সেখানে দাঁড়ায় এমন বুক ফাটা চিৎকার দিচ্ছেন, ঢোলের মতো চোখের পানি যেতেছে, আর চিৎকার সহ্য করা আমাদের কারোর জন্য সম্ভব না। এত জোরে চিৎকার দিয়া কাঁদতেছেন তিনি। হযরতওয়ালা বলছেন যাও ভাই জলদি তাকে নিয়ে আসো, ও আমার ছাড়া বাঁচবে কেন, ও আমার ছাড়া বাঁচবে না, जाओ नहीं आशो जाओ, वो मुझे छोड़कर कैसे जिंदा रह सकता है, कैसे जिएगा वो, फौरन जाओ उनको बुला के मेरे पास ले आओ। পরে এরা দৌড়াইছে, গিয়া বলছে যে হযরত আপনাকে ডাকছেন।